যেসব মহিলারা বসে বসে নামাজ পড়ে তাদের কি নামাজ হবে কি হবে না? কোন নামাজটা বসে বসে আদায় করতে পারবে এবং কোন নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে পারবে? দেখা যাচ্ছে যেসব মা বোনেরা যারা বসে বসে নামাজ পড়ে, এই নামাজটা পড়ার কারণে দেখা যাচ্ছে তাদের নামাজ তো হচ্ছে না, আরো এই নামাজের কারণে তাদের আরো বিপদ এবং তাদের আরো বালা মুসিবত টেনে আসতেছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ এই বিষয়ে থাকবে, ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখবেন যে আসলে বসে বসে নামাজ পড়লে কি হচ্ছে না এবং কোন ক্ষেত্রে বসে বসে আপনি নামাজ পড়তে পারবেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে সর্বপ্রথম কাল হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে নামাজের। অর্থাৎ প্রথমত হিসাব হচ্ছে নামাজের, এবং দেখা যাচ্ছে কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আরো বলেন যে নামাজই হলো বেহেশতের চাবি। ও প্রিয় দিনী ভাই ও দিনী বোন, আপনি যে নামাজটা পড়তেছেন, নামাজটি কি আপনার সঠিক তরিকা হচ্ছে কিনা? আপনি যখন জান্নাতের গেটে গেলেন, যখন দেখলেন যে জান্নাতের গেটে তালাবদ্ধ রয়েছেন, যে অর্থাৎ হচ্ছে নামাজই হচ্ছে আপনার জান্নাতের চাবি। অর্থাৎ আপনার যদি চাবিটাই যদি না থাকে, আপনি কিভাবে জান্নাতের গেটের তালা খুলবেন? অর্থাৎ এই নামাজটা যদি আপনার গুরুত্ব সহকারে নামাজটা যদি আপনার না হয়, তাহলে এই হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসই নিয়ামত, এবং তার ভিতরে সর্বপ্রথম এবং সর্বোত্তম নিয়ামত হলো একটা দিনদার এবং নেককার একটা স্ত্রী। অর্থাৎ আপনার স্ত্রী যদি দিনদার এবং নেককার হয়, তাহলে দেখা যাচ্ছে কি আপনি অনেক দামি এবং অনেক সুখীময় হলেন। তবে আপনার স্ত্রী অর্থাৎ দিনী বোনরা এবং মারা যারা নামাজ পড়তেছেন, বসে বসে নামাজ পড়েন, আসলে সঠিক তরিকায় আপনারা জানতেছেন না যে নামাজটা আপনি বসে বসে পড়লে হচ্ছে কি হচ্ছে না। আর দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়তে পারবেন, আজকে এই বিষয়টা জানবো ইনশাআল্লাহ। প্রথমত হলো যে ফরজ যে নামাজগুলো, সেগুলোকে আপনাকে অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে যদি আপনি সুস্থতা থাকেন। এখন নামাজের ভিতর অনেক মাজরুরাত রয়েছে। আপনি যদি পরিপূর্ণভাবে সুস্থ থাকেন, পরিপূর্ণভাবে সুস্থতা রয়েছেন, সেই ক্ষেত্রে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে নামাজটা আদায় করেন, আপনাদের নামাজটা হবে না। এটা মনে রাখবেন যে আপনাদের নামাজটা কি হবে না, আপনারা ইচ্ছাকৃতভাবে নামাজটা আদায় করতেছেন। যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ, এই যে নামাজগুলো রয়েছে, এই নামাজগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে দাঁড়িয়ে আদায় করতে হবে। কেননা আপনারা এই ফরজ নামাজগুলো ইচ্ছাকৃতভাবে আপনারা বসে বসে আদায় করতে পারবেন না। আপনারা যদি বসে বসে আদায় করেন, এই নামাজগুলো আপনাদের হবে না। আর এই নামাজগুলো যখন আপনাদের না হবে, আল্লাহ তাআলার সামনে আপনারা কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজটা যদি তোমার সুন্দর হয়, তোমার আখলাক চরিত্র সুন্দর হবে, তোমার ব্যবহারও সুন্দর হবে, তোমার চলাফেরাও সুন্দর হবে, মানুষের সাথে কথাবার্তাও তোমার সুন্দর হবে, তোমার বাকি জীবনগুলো সুন্দর হবে। তোমার জীবনে এত কোনো প্রেশানি, তোমার জীবনে এত কোনো দুশ্চিন্তা, এত বিপদ, এত বালা মুসিবত, তাহলে তুমি তোমার আমলের দিকে খোঁজ নাও। তোমার নামাজটা কি সুন্দর তরিকায় হচ্ছে কিনা, তোমার নামাজটা কি সুন্দর তরিকায় হচ্ছে কিনা, তোমার নামাজটা কি নবীজির শিখানো সুন্নত তরিকায় হচ্ছে কিনা। তাহলে দেখতে হবে, যদি ওই তরিকায় নামাজটা না হয়, যার কারণেই তোমার জীবনে বিপদ নেমে আসতেছে। অর্থাৎ আল্লাহ নবী বলেন যে সর্বপ্রথম যদি নামাজের হিসাব নেওয়া হয় এবং নামাজই হবে বেহেশতের চাবি, আপনি যদি ওই বেহেশতের চাবি তালাশ করার জন্য আপনার নামাজটাকে সুন্দর করতে হবে। নামাজটা যদি আপনি সুন্দর না করতে পারেন, বেহেশতের তালা তো আপনি খুলতে পারবেন না। অর্থাৎ হচ্ছে নামাজটা আপনাকে বসে বসে প্রথমত আদায় করা যাবে না। যদি আপনি অসুস্থতা হন, এমন অসুস্থতা হলেন আপনি আপনার পাওকে ভাঁজ করতে পারতেছেন না, আপনি অসুস্থতার কারণে দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, আপনার অসুস্থতা এতটা তীব্রত হয়ে যাচ্ছে, যেই ক্ষেত্রে আপনি বসে বসে নামাজটি আদায় করতে পারবেন। তবে শর্ত হলো চেয়ারে নয়, বসে জমিনের সাথে আপনি নামাজটি আদায় করবেন। যদি জমিনের সাথেও বসে বসে না আদায় করতে পারেন, যদি জমিনেও বসতে আপনার কষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনি চেয়ারকে ব্যবহার করতে পারেন। আর কোন নামাজটি বসে বসে আদায় করা যাবে, কোন নামাজটি আপনি বসে বসে পড়তে পারবেন, সেটা হলো সুন্নত নামাজ, এবং নফল নামাজগুলো আপনি বসে বসে আদায় করতে পারবেন। তবে এইখানেও শর্ত হলো, আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনি এই নামাজটি বসে বসে আদায় করেন, তাহলে সেইখানে আপনি অর্ধেক পরিমাণে সওয়াব পাবেন।
পরিপূর্ণভাবে যে নামাজের সবটি রয়েছে আপনি সেই সব পরিপূর্ণভাবে পাবেন না। অর্থাৎ নামাজটা যদি সম্পূর্ণভাবে আপনি বসে বসে আদায় করেন, এমন দেখা যাচ্ছে আপনি আমার দিনী প্রিয় বা বোনেরা আত্মারা নফল রোজা রাখেন বেশি, নফল ইবাদত করেন বেশি, বেশি বেশি আত্মারা নফল নামাজও পড়েন বেশি। এখন দেখা যাচ্ছে কি আপনি অনেক নামাজটা আদায় করছেন নফল নামাজ, আত্মার ভিতর দুর্বলতা কাজ করতেছে, ভালো লাগতেছে না, অস্বস্তিতা মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বসে বসে নামাজটিকে আদায় করতে পারবেন। অর্থাৎ ইশরাকের নামাজ যেমন আবেলের নামাজ রয়েছে, তাহিয়াতুল ওযুর নামাজ রয়েছে। ইশরাকের নামাজটি এতটা ফজিলত একটি নামাজ, যদি কোনো ব্যক্তি ইশরাকের নামাজটি আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি পবিত্র হজ, বড় হজ করার সওয়াব এবং একটি উমরা হজ করার সওয়াব তার আমলনামায় পৌঁছিয়ে দেয়। এই যে যেমন কিছু নফল নামাজ রয়েছে, এই নফল নামাজগুলো আপনি বসে বসে আদায় করতে পারবেন। এই নফল নামাজগুলো আপনি বসে বসেও আদায় করতে পারবেন, তবে শর্ত হলো আপনার ভিতর যদি দুর্বলতা কাজ করে, আত্মার ভিতর যদি অস্থিরতা কাজ করে, আত্মার ভিতর যদি ভালো লাগা না কাজ করে, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, তারপর যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে নামাজটি আদায় করলেন, আপনি পরিপূর্ণভাবে সওয়াবের অধিকারী হলেন না, অর্ধেক সওয়াবের অধিকারী হলেন। আর ফরজ নামাজগুলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে আদায় করেন, আপনার নামাজটি তো সম্পূর্ণভাবে বিফলে গেল। আপনি দেখলেন সারা বছর সারা জিন্দেগিটা নামাজ আদায় করলেন, হাসরের ময়দানে আপনার ফলাফল যদি জিরো হয়। ও প্রিয় দিনী বোন, আপনি নামাজটার প্রতি গুরুত্ব দেবেন, নামাজটার প্রতি মনোযোগী হবেন, নামাজটাকে সাথে খুবই সুন্দরভাবে খুবই ভালো মতন পড়ার চেষ্টা করবেন। আমার নবীজি কিভাবে শিক্ষা দিয়ে গেছেন, আমার নবীজি কিভাবে নামাজের কথা বলে দিয়ে গেছেন, আমার নবীজি কিভাবে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, সেই তরিকায় নামাজটি পড়ার চেষ্টা করবেন। আপনি আপনার মন গড়া জিন্দেগি ভাবে নামাজটি আদায় করলেন, আপনি সুস্থতার থাকা সত্ত্বেও আপনি বসে বসে নামাজটি আদায় করলেন, আত্মার ভিতর মনের ভিতর একটু শান্তি লাগার জন্য চেয়ারের ভিতরে এলান দিয়ে নামাজটা পড়লেন। আজও কি আপনার এই নামাজটি সঠিক হলো কিনা? আপনি নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ, ঈশা কাবিলের নামাজ আপনি আদায় করতেছেন, তারপর আপনার সংসার জীবনে কেন অশান্তি আছে? আপনার ছেলে মেয়ে আপনার কথা কেন শোনেন না? আপনার স্বামী আপনার প্রতি কেন অত্যাচার করে? আপনার সংসার জীবনে আপনার এত কেন অশান্তি? আপনার ভিতর কেন এত পেরেশানি? আপনার ভিতর সবসময় ধুরকুচি অশান্তি লেগেই আছে। তবে শুনে রাখো প্রিয় বোন, তার একটি মাত্র কারণ হলো তোমার নামাজটি সঠিক হচ্ছে না। তুমি কিভাবে নামাজটি আদায় করতেছো, তুমি কোন তরিকায় নামাজটি আদায় করতেছো, তুমি কি সুস্থ থাকা সত্ত্বেও কি তুমি বসে বসে নামাজটি আদায় করতেছো? তুমি এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্তর ভিতর নিয়েও কি তুমি নামাজটি আদায় করতেছো? তুমি নামাজটি কি খুবই তাড়াহুড়া সহকারে আদায় করতেছো কিনা? তুমি নামাজের প্রতি মনোযোগটাকে হারিয়ে ফেলছো কিনা? প্রত্যেকটা জিনিসকে তুমি দৃঢ়তার সাথে খোঁজ নাও, তুমি ধীরে সুস্থে নামাজটি আদায় করো, প্রত্যেক অক্তের নামাজ অক্তে আদায় করো, এবং সুস্থতা থাকার শর্তে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটি আদায় করো। যদি তোমার নফল নামাজ, সুন্নত নামাজের ভিতর অনেক নামাজ তুমি আদায় করছো, তখন তোমার ভিতর একটি দুর্বলতা কাজ করলো, তোমার ভিতর একটু দেখা যাচ্ছে অলসতা কাজ করলো, সেই ক্ষেত্রে তুমি বসে বসে নামাজটি আদায় করো, সেই ক্ষেত্রে সমস্যা নাই। তুমি সুস্থতার সাথে থাকার সত্ত্বেও যদি তুমি নফল নামাজগুলো বসে বসে আদায় করো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অর্ধেক সওয়াবগুলো পাবে। এর কারণে দেখা যায় বসে বসে নামাজটা পড়ার কারণে তোমার জন্য বিপদ টেনে আসে, তোমার ভিতর অশান্তি কাজ করে। অপ্রিয় দিনী বোন ও মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, যখন আপনি বসে বসে নামাজটি পড়বেন, আপনি আপনার জরুরতের দিকে আগে তাকাবেন। আপনি কতটা অসুস্থ হয়ে রয়েছেন, আপনি কি পরিমাণে অসুস্থ হয়েছেন, যার কারণে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি হাঁটুটা ভাঁজ করতে পারবেন না, আপনার অসুস্থতাটা বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, অথবা দাঁড়িয়ে গেলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। এরকম যদি ভিতরে অসুস্থতা হয়, সেই ক্ষেত্রে আপনি বসে বসে নামাজটি আদায় করতে পারবেন। তবে মনে রাখো প্রিয় দিনী বোন ও মারা,
সুস্থতা রেখে কখনো ফরজ নামাজ আদায় করো না। সুস্থতা রেখে নফল নামাজ এবং সুন্নত নামাজ আদায় করতে পারো, তবে শর্ত হলো সেইখানেও মনে সুস্থতা না থাকে, সেইখানেও মনে দেখা যাচ্ছে একটু দুর্বলতা কাজ করতেছে, তাহলে তুমি এইভাবে নামাজটি আদায় করতে পারবে। এইভাবে নামাজটি আদায় করলে তোমার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। তবে চেষ্টা করবে নামাজটি অক্ত মতন নামাজটি আদায় করার চেষ্টা করবে, সময় মতো নামাজটি আদায় করার চেষ্টা করবে, ধীরে সুস্থে নামাজটি আদায় করার চেষ্টা করবে। কোনো তাড়াহুড়া করে নামাজটি আদায় করবে না, কোনো অজুহাত দেখে নামাজটিকে কাজা করবে না, তাড়াহুড়ার সাথেও নামাজটি আদায় করবে না। তুমি যত ধীরে সুস্থে আল্লাহকে খুশি করার জন্য নামাজটি আদায় করবে, আল্লাহ তাআলা তোমার নামাজটিও তত তাড়াতাড়ি কবুল করে নেবে। তুমি যদি তাড়াহুড়া করে নামাজ পড়ো, ওই নামাজ তোমার জন্য বদদোয়া করবে যে আমাকে তুমি যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তাআলাও যেন তোমাকে ধ্বংস করে। এইভাবে নামাজটি তোমার জন্য বদদোয়া করতে করতে সাত আসমানে যাবে। তুমি যদি নামাজটি সুন্দর করে আদায় করো, নামাজও তোমার জন্য দোয়া করতে করতে সাত আসমানে পৌঁছে যাবে। অর্থাৎ নামাজের প্রতি গুরুত্ব দাও। বসে বসে নামাজ তুমি জরুরাতের জন্য আদায় করতে পারবে। যখন তোমার জরুরাতটা বেশি, তোমার ভিতর অসুস্থতা বেশি কাজ করবে, সেই ক্ষেত্রে তুমি বসে বসে আদায় করতে পারবে। আবার যদি তোমার ভিতর অসুস্থতাটা মনে হচ্ছে না, তাড়াহুড়ার করার জন্য তুমি বসে বসে চেয়ারে আরাম করে ফ্যানের তলে ফ্যানটা ছাড়িয়ে চেয়ারে পা হাতকে দুলিয়ে তুমি নামাজ আদায় করতেছ, এমন নামাজ তো কিয়ামত পর্যন্ত পড়লো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তবে আজকে আমরা জানতে পারলাম বসে বসে নামাজ আদায় করা যাবে, তবে শর্ত লাগবে। আর দাঁড়িয়ে নামাজ পড়াতে হলে অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়বেন, বসে বসে নামাজটা আদায় করবেন না। কেননা দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার সব আল্লাহ তাআলার বেশি আপনার আমল নামায় পৌঁছিয়ে দিতেছে। অর্থাৎ দুইটি কারণ জানতে পারলাম, বসে বসে নামাজটি আদায় করতে পারতেছেন এবং দাঁড়িয়েও নামাজ আদায় করতে পারতেছেন। যখন আপনার অসুস্থতা বেশি, আপনার জরুরাতটা বেশি, আপনি মাজুর রয়েছেন, আপনার এতটা অসুস্থ হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি বসে বসে নামাজটি আদায় করতে পারতেছেন। আর দেখা যাচ্ছে কি ফরজ নামাজটি অবশ্যই চেষ্টা করবে দাঁড়িয়ে নামাজটি আদায় করার জন্য। আপনি যদি অসুস্থ থাকেন, তারপরও চেষ্টা করবেন যে ফরজ নামাজটি দাঁড়িয়ে আদায় করার জন্য। আল্লাহ তাআলা তো সব কিছু দেখে, আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা তো আত্মার প্রতি আরো খুশি হয়ে যাবে যে সে ব্যক্তি অসুস্থ থাকার সত্ত্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটি আদায় করতেছেন। এই জন্য চেষ্টা করবেন। দেখা যাচ্ছে নামাজের ভিতর কেউ অল্প নেকি পায়, কেউ ভরপুর নেকি পায়, কেউ বেশি নেকি পায়। তবে যার নামাজটি যত সুন্দর হয় আল্লাহ তাআলার কাছে সে ততটা নেকি বেশি পায়। যার নামাজটার প্রতি আল্লাহ তাআলা খুশি হয় তাকে আল্লাহ তাআলা তো বেশি নেকি দেয়। অর্থাৎ বসে বসেও নামাজটি আদায় করতে পারতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটি আদায় করতে পারতেছেন। আজকে যে দুইটি কারণ জানলাম, সুস্থতা থাকা অবস্থায় বসে বসে নামাজ আদায় করা যাবে না, অসুস্থতা যদি বেশি হয় তাহলে বসে বসে নামাজ আদায় করা যাবে। প্রত্যেকটি দিনই বোন ও মা বোনেরা তাই চেষ্টা করবেন সুস্থতা থাকা অবস্থায় বসে বসে নামাজ পড়ে আপনার জীবনে আপনি বিপদ টেনে আনবেন না, অশান্তি টেনে আনবেন না। ছেলেমেয়েরা কথা শুনে না শুধুমাত্র একটি কারণে, আপনি আপনার ভুলের কারণে আজকে আপনার পরিবারে আপনার সংসার জীবনে শান্তি নাই। অর্থাৎ চেষ্টা করবেন আজকে থেকে ইনশাআল্লাহ বসে বসে নামাজ নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটি আদায় করবেন। নফল এবং সুন্নত নামাজটি বসে বসেও আদায় করতে পারবেন, তবে শর্ত অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি দিনে মা ও বোনদেরকে সঠিক নিয়মে সঠিক তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।